এখন পর্যন্ত আমরা সারা দেশে যে বৃষ্টিপাতের অবস্থা, তাতে সারা দেশে বৃষ্টিপাতের অবস্থা যদি ট্রেন্ড আমরা পর্যবেক্ষণ করি, তাহলে দেখা যাবে যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের যে বৃষ্টি, অর্থাৎ চট্টগ্রাম বিভাগের যে বৃষ্টি, সেই বৃষ্টিটা আগামীকাল থেকে আরও কিছুটা কমে আসতে পারে। ইতিমধ্যে অনেক জায়গা থেকে কমে গেছে, রাঙ্গামাটি, কক্সবাজার এসব জায়গা থেকে কমে গেছে। রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবন এসব জায়গা থেকে কিন্তু বৃষ্টি কমে গেছে। শুধুমাত্র চট্টগ্রামে আজকে বৃষ্টি একটু হচ্ছে, প্রায় 150 মিলিমিটারের কাছাকাছি বিকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে, কিন্তু এই বৃষ্টিটাও আগামীকালকে কমে যাবে। অন দ্য আদার হ্যান্ড, ঢাকাতে যে বৃষ্টি হয়েছে, ঢাকার বৃষ্টিটা মূলত সেন্ট্রাল ঢাকাতে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর এসব অঞ্চলেই বৃষ্টি হয়েছে। এবং ঢাকাতে গতকাল সকাল 6টার পর থেকে আজকে সকাল 6টা পর্যন্ত 97 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এবং আজকে সকাল 6টা থেকে বিকাল 3টা পর্যন্ত আবার 95 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই যে ঢাকাতে যে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি, সেই অতি ভারী বৃষ্টিও আমরা আশা করছি যে আজকে এবং আগামীকালকে অনেকটা কমে যেতে পারে। কিন্তু আমরা যেটা পূর্বাভাস প্রদান করেছি, তাতে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী এসব জায়গাতে, অর্থাৎ বাংলাদেশের নর্দার্ন পার্টে বৃষ্টিপাতের প্রবণতাটা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং আগামী 48 ঘন্টা এসব এলাকায় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে ঢাকার কিছু অংশে হয়তোবা মাঝারি ধরনের ভারী বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। আর আগামী 2 দিন পরে আশা করা যাচ্ছে যে বৃষ্টিপাতের বর্তমান যে টেন্ডেন্সি, সেটা আরও খানিকটা ইমপ্রুভ হতে পারে এবং মাঝে 3-4 দিন বৃষ্টিপাত অনেকটা কমে যেতে পারে। সর্বনিম্ন বৃষ্টি ওইভাবে বলা হয় না। সর্বনিম্ন বৃষ্টি যদি বলেন, তাহলে সেটা হলে 0 মিলিমিটার বৃষ্টি। হ্যাঁ, তো এখন 0 মিলিমিটার বৃষ্টি যদি বলা হয়, তাহলে তেঁতুলিয়াতে হয়েছে 0 মিলিমিটার বৃষ্টি। আর যদি সর্বোচ্চ বৃষ্টির কথা হিসাব করা হয়, তাহলে পটুয়াখালীতে সকাল 6টা পর্যন্ত 132 মিলিমিটার বৃষ্টি হয়েছে সকাল 6টা পর্যন্ত। আর ঢাকাতে সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল 6টার পর থেকে বিকাল 3টা পর্যন্ত ঢাকাতে 95 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অন্যদিকে ফরিদপুরে আপনার সকাল 6টার থেকে আপনার দুপুর 12টা পর্যন্ত 102 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সারা দেশে গড়ের হিসাবটা আসলে ওইভাবে হবে না, এখানে স্থানভেদে মানে করে। আর আসলে গড় হিসেবে বৃষ্টি এটা করলে সেটা ইফেক্টিভ বৃষ্টি হবে না।